যে জিএম কাদের রয়েছে তার নেতাকর্মীরা কিন্তু সাংবাদিকদের গায়ে হাত তুলেছে। গণ অধিকারের যে অফিসটা, তাদের অফিসের গেটে গিয়ে পুলিশ লাথি মেরেছে, বুট দিয়ে লাথি মেরে অকথ্য ভাষা গালিগালাজ করে। এটা আমার চোখের সামনে দেখো, এবং এইটাও দেখলাম যে রাস্তায় পথচারী যাচ্ছে, পুলিশ ধরে তাকে পিটালো। তুমি কেন এখানে? বিকেল থেকে প্রায় আসলে এখানে পুলিশ সেনাবাহিনী ছিল, কিন্তু ওই ভিড়ের মাঝখানে কারা হামলা করেছে এটা কিন্তু আমি আবার দেখিনি। এটা পুলিশ করলো না সেনাবাহিনী, এটা কিন্তু দেখিনি। কিন্তু কথা হচ্ছে যে আজকের বিষয়টাতে আমার কাছে মনে হয়েছিল যে আইন শৃঙ্খলা বাহিনী একটু বেশি উৎসাহী, তারা আমার মনে হচ্ছিল এদেরকে হামলার ক্ষেত্রে। এবং তারা যখন প্রেস কনফারেন্স করে তারা শান্তিপূর্ণভাবে চলে যাচ্ছিল, তখন পেছন থেকে গিয়ে তাদেরকে হামলা করা হয়েছে। এবং এই হামলার অংশ হিসাবে কিন্তু নূর আহত। এবং এটাও ঘটেছে যে তাদের কার্যালয়ের সামনে গিয়ে পুলিশ বুট দিয়ে লাথি মারছে এবং তাদেরকে অকথ্য ভাষা গালিগালাজ করে, যেটা আমার চোখের সামনে আমি দেখেছি। তাদের গণ অধিকারের যে অফিসটা, তাদের অফিসের গেটে গিয়ে পুলিশ লাথি মেরেছে, বুট দিয়ে লাথি মেরে অকথ্য ভাষা গালিগালাজ করে। এটা আমার চোখের সামনে দেখা। এটা আসলে এই সময় আমার মনে হয় এতটুকু না হলেও হতো, এটা কাম্য না। অতি উৎসাহ থাকার কারণেই কিন্তু বিগত সময়ে মানুষের বিরক্তিটা চলে আসছিল আইন শৃঙ্খলা বাহিনীর উপরে। এই সময়ে এসে যে আইন শৃঙ্খলা বাহিনী অতি উৎসাহী হন। হলুদ হেলমেট পরা এটা এখানে ছিল, এরা জাতীয় পার্টি কার্যালয় থেকে বের হয়েছিলেন হলুদ হেলমেট পরে, এবং তারা এক ধরনের হেলমেট পরে, একই রকম হেলমেট সবার মাথায় ছিল। তারা এখান থেকে বের হয়ে এখানে যারা ছিলেন ছাত্ররা তাদের উপর হামলা করেছেন। এবং এটা এই জাতীয় পার্টি কার্যালয় থেকেই তারা বেরিয়ে, এটা চোখের সামনের ঘটনা। আমি যা দেখলাম সেটাই আপনাদের না, এটা আমি দেখিনি। এবং এইটাও দেখলাম যে রাস্তায় পথচারী যাচ্ছে, পুলিশ ধরে তাকে পিটালো। তুমি কেন এখানে? তো এইটা আমার কাছে মনে হয় যে এইটাও আসলে উচিত না। মানুষকে আপনি যতটুকু, আবার একজন বলছিল মাইরেন না আবার বলতেছে, আবার আরেকজন পিটাইতেছে। একদিকে সেনাবাহিনী পুলিশ অবস্থান নিয়েছে, সেখানে জাতীয় পার্টি কার্যালয়ের দিকে একদল হলুদ হেলমেট পরে সারিবদ্ধভাবে লাঠি দিয়ে দাঁড়িয়েছে। আসলে কারা এটা আমি কারা জানি না, বাট জাতীয় পার্টি কার্যালয় থেকেই এই বাহিনীটা বের হয়েছে হলুদ হেলমেট পরে তারা এদের উপর হামলা করে, যেটা আমাদের চোখের সামনের ঘটনা। আমি যা আপনাদের বললাম একেবারে আমার দেখা ঘটনা। এখন এর মধ্যে কয়টার সময় এটা হচ্ছে, এই যে পুলিশের এইদিকে যখন আক্রমণের একটু আগে কিছুক্ষণ, মানে পুলিশ যখন আক্রমণ করলো তার এক মুহূর্তের ঘটনা। এখান থেকে হেলমেট পরে বের হয়েছে, এবং সবার মাথায় একই রকম হেলমেট। না, তারা তো জাতীয় পার্টি কার্যালয়ে সবাই, তারা তো নিজেরাই বলে গেলেন যে তাদের সবাই এখনো ভিতরে আছেন। এটা তারা নিজেরাই বলে গেলেন, এটা তার আমাদের দেখা না। সেক্ষেত্রে পুলিশের ভূমিকা ছিল হেলমেট পরে যখন তারা বের হয়েছে? না, পুলিশের কোনো ভূমিকা তাদের প্রতি ছিল না। তো পুলিশ এখানে হামলা না করে ওদেরকে হামলা করা, এখন এটা আমি জানি না কেন। তা আমি দেখলাম যে যখন গণ অধিকার পরিষদ তারা বললো যে আমরা প্রেস কনফারেন্স করবো বলে তারা চলে যাচ্ছিল, তখন হঠাৎ করে পুলিশ আক্রমণ করলো, পুলিশ আর সেনাবাহিনী হঠাৎ করে। এটা আসলে বুঝলাম না কেন। এবং এই আক্রমণটা ছিল একটা, মানে মনে হচ্ছিল যে খুব ভয়ানক একটা আক্রমণ ছিল, এবং অতি উৎসাহী। এটা আমার কাছে মনে হচ্ছে এটা অতি উৎসাহী পুলিশের। সেনাবাহিনী এসেই তো এই গন্ডগোলটাকে কন্ট্রোল করার চেষ্টা করেছে। এই যে এক পার্টি যে আমাদেরকে একটা মুভ সৃষ্টি করতেছে, সেখান থেকে যুক্ত হয়েছিলাম। দেখছেন যে ওখানে কিন্তু সাংবাদিকরা নিউজ কভার করাকালে জিএম কাদের যে রয়েছে, জিএম কাদেরের জাতীয় পার্টির যে জিএম কাদের রয়েছে তার নেতাকর্মীরা কিন্তু সাংবাদিকদের গায়ে হাত তুলেছে, এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু সাংবাদিকরা তাকে ঘিরে ধরেছিল। দেখছেন যে এখানে रिक्शा नहीं रिक्शा नहीं